কোরআনের তেলাওয়াত শুনতেছে কত মজা। এক আল্লাহর কালাম, আরেক হলো আমার রাসূলের জবান। যে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, যেই জবান দিয়ে নবীজি কাউকে কোনোদিন গালি দেয় নাই, যে জবান দিয়ে কোনোদিন গুনাহ বের হয় নাই, ওই জবান দিয়া যখন নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, সব জনগণ, নারী পুরুষ, জওয়ান বুড়া ছোট খাটো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছি। এবার সবাই দাঁড়ায়া নবীজির কোরআন তেলাওয়াত যখন নাকি মনোযোগ সহকারে শুনলো, ওই কাটটা কানগুলোর মুখ থেকে এবং জবান থেকে স্বীকৃতি চলে আসলো, না না না, এমন দামি কালাম কোনো পাগল তেলাওয়াত করতে পারে না। মোহাম্মদ কত সাহিত্যিকপূর্ণ কথা বলতেছে, দাড়ি কমা সব ঠিক আছে, এত দামি দামি কথা কোনো পাগল তেলাওয়াত করতে পারে না। মুহাম্মাদের তেলাওয়াত শুনে বুঝলাম এগুলি কোনো পাগলের কথা নয়, এগুলো কোনো সাধারণ মানুষের কথা নয়। আমাদের বুঝ হয়ে গেছে আবু জাহেল, উকবা, সাইবা এরা নিজেরা পাগল হয়ে গেছে, মুহাম্মদ কোনো দিন পাগল হতে পারে না। মুহাম্মদ সত্য একজন মানুষ। কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগতো, আমার কাছে ভালো লাগে না, বুঝা গেল আমার দিলটা কত নষ্ট হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত করে, ও মা গো মা, হুজুর এত লম্বা তেলাওয়াত পা ধইরা আনে কমায় টমায় পড়েন। কথা বলেন ঠিক না? 20 রাকাত তারাবি পড়ে রমজান মাসে, খতমে তারাবি পড়তে পারে না বেটা। হুজুর এতক্ষণ দাঁড়ায় থাকা কি সম্ভব নেই? পরে খুঁজা দেখে কোন মসজিদে 8 রাকাত পড়ে বেটা, ওই মসজিদের মুসল্লি হয়ে যায়। কত ভালো লাগে কোরআন তেলাওয়াত, তাই না? 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারি না। আরে মানুষ, এই কোরআনের মর্যাদা, মহত্ব, গুরুত্ব তো আমার কাছে নাই, সেই জন্য কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কাছে ভালো লাগতো, কাছে ভালো লাগতো, শুনে শুনেই তারা মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যেত। কিন্তু আমার কাছে ভালো লাগে না। কারণ কি? আমি শান্তির জন্য খুঁজি। হ্যাঁ, মানুষ শান্তির জন্য টাকা কামায়, শান্তির জন্য ক্ষমতা চায়, শান্তির জন্য দেশ ছেড়ে বিদেশ যায়। বলে হুজুর বাংলাদেশে আর থাকবো না, এবার কানাডা, লন্ডন, জাপান, আমেরিকা যাবো। ওই দেশের ভিতরে খুব পরিপাটি দেশ, খুব শান্তির দেশ, বেটা ওখানে গিয়েও শান্তি পায় না। আছে না? না নাই? আরে গাদা, শান্তি দু আল্লাহ হাতের নাগালে রাখছেন, শান্তি দু আল্লাহ কোরআন তেলাওয়াতে রাখছেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে চিৎকার করে, আহ কোরআনের তেলাওয়াত এত মজা। যখন যারা হাজী সাহেব মক্কা মদিনায় গেছেন দেখেন না, সুদাইসি কোরআন তেলাওয়াত করতে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ চোখের পানিগুলো ফেলতে থাকে। কম মজায়, কম মজায়। দিল থেকে যখন পানি আসে, চোখ থেকে যখন পানি বের হয়, কোরআনের তেলাওয়াত, অস্ত্র নাই, ভয় নাই, শুধু শুনতেছে আর দিল থেকে কান্না বের হচ্ছে। এই কান্না দুঃখের নয়, এই কান্না হলো শান্তির কান্না, জান্নাতি কান্না। যেই চোখ দিয়া পানি বের হয় কোরআন তেলাওয়াত শুনে, সেই চোখ জাহান্নামে যাবে না। কথা বলো ঠিক কিনা? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ قال سيدنا رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه
وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله জামিয়া রহমতিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ওয়ার মাহফিল আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তোলাবায়ে আযম সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে আল্লাহ পাক তারে দিনের জন্য কবুল করে কোরআনের জন্য কবুল করে নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমাকে আপনাকে অল্প সময়ের জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন, সেই জন্য আল্লাহ পাকের ঘরের মেহমান আমাকে আপনাকে বানাই দিয়েছেন। বলেন আপনারা এখানে যতক্ষণ বসেছিলেন একটা মানুষও এখানে বিড়ি সিগারেট পান করেন নাই, কোনো ফাহেসা কথা বলেন নাই, কোনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত ছিলেন না। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর ঘরে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা অথবা 3 ঘন্টা যে যতটুকুন সময় এখানে আপনারা ব্যয় করেছেন, আমার আপনার 50 60 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। বলেন গুনাহমুক্ত জীবন যে এখানে ব্যয় করতে পারলেন, গুনাহমুক্ত সময় যে এখানে ব্যয় করতে পেরেছেন, লাভ হয়েছে না লস হয়েছে? এটা এখন বোঝা যাবে না কেমন লাভ হয়েছে। 1 ঘন্টা যদি কোনো মানুষ আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে, হতে পারে সে 1টা ঘন্টাকে কেন্দ্র করে আল্লাহ তার 70 বছরের গুনাহ মাফ করে দিতে পারে। আজ মানুষ প্রতিযোগিতা আকারে গুনাহ করছে, প্রতিযোগিতা আকারে মানুষ আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে। কে কার থেকে কত বেশি নাফরমানি করবে সে প্রতিযোগিতা আকারে শুরু করে দিয়েছে। দুনিয়া এখন গুনাহের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, আল্লাহর নাফরমানিতে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর সৃষ্টিকে মানুষ পরিবর্তন করে দিতে চায়, আল্লাহর সাথে মানুষ এমন ভাবে দুশ্মনী করতেছে। কোন কর্মে কোন কাজে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের কর্মকাণ্ডের দ্বারা আমরা বুঝাচ্ছি, আমাদের কর্মকাণ্ডের দ্বারা প্রকাশ পাচ্ছে জঙ্গলার পশু পাখি সিংহ জানোয়ারের চাইতেও আমাদের কাজগুলো আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আমি মানুষ হই, আশরাফুল মাখলুকাত হই, আমার স্বভাবটা যদি জানোয়ারের মতো হয়ে যায় আমি আর মানুষ থাকি না। দেখতে দেখা যায় আমাকে 2 পাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহর আদালতে আমি 4 পাওয়ালা জানোয়ারের মতন হয়ে বসবাস করছি। আর এই 4 পাওয়ালা জানোয়ারদের জন্য আল্লাহর ভয়াবহ আযাব অপেক্ষা করছে। আল্লাহর ভয়াবহ বার্তা আল্লাহ পাক দিয়েছে, মানুষ তুমি মানুষ হয়ে মৃত্যুবরণ করবে, মানুষ তুমি জালিম হয়ে আমার কাছে আসবে না, মানুষ তুমি মুমিন হয়ে আমার কাছে আসবে, মানুষ তুমি জালিম হয়ে আমার কাছে আসবে না, মানুষ তুমি তওবাকারী হয়ে আমার কাছে আসবে, মানুষ তুমি অপরাধী হয়ে আমার কাছে আসবে না, আমার কাছে আসবে তুমি আমার পছন্দের বান্দা হইস। বলে হুজুর এখন আল্লাহর পছন্দের বান্দা কেমনে হয়? আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য সহজ নিয়ম হলো আল্লাহর আদেশ মানেন, আল্লাহর নিষেধও মানো। আল্লাহর আদেশও মানো, আল্লাহর নিষেধও মানো। আল্লাহর আদেশ মানতে গেলে আল্লাহর নিষেধও মানতে হবে। আল্লাহর কাছে মকবুল বান্দা হতে গেলে আল্লাহর আদেশও মানতে হবে, আল্লাহর নিষেধও মানতে হবে। শুধু আদেশ মানলাম আর নিষেধ মানলাম না, হবে না।
নেতার আদেশও যদি মানি, আমি নিষেধ যদি মানি, তাহলে ওই নেতার আমি একজন একনিষ্ঠ কর্মী। কিন্তু শুধু আদেশ মানি, কিন্তু নেতা নিষেধ করছে ওইটা মানি না, আমি একনিষ্ঠ কর্মী হতে পারি নাই। আল্লাহ বলে আমার আদেশ মান। কি আদেশ? আমার হুকুমের উপরে চলো। তোমাকে আমি যে একটা হায়াত নামক দৌলত দিয়েছি, তোমাকে আমি যে একটা জীবন দিয়েছি, এটা তোমার নয়। 70-80 বছরের জীবন তো এটা আমার নয়। আমি মনে করতেছি আমার। আরে যদি আমার জীবন হতো, এই লাইফ, এই যৌবন, এই জীবন যদি আমারই হতো, তাহলে এই চুলগুলো আমার কথা শোনে না, এই দাড়িগুলো আমার কথা শোনে না, এই দাঁত আমার কথা শোনে না, এই বডি দেহ আমার কথা শোনে না। আমি চাই না আমার চুলগুলো পেকে যাক, আমি চাই না আমার দাড়িগুলো পেকে যাক, আমি চাই না আমার দাঁতগুলো নাড়াচাড়া করুক, আমি চাই না আমার চোখের পাওয়ার কমুক। এরপরেও তো আমার চোখের পাওয়ার বিদায় হয়ে যাচ্ছে, আমার দাড়িগুলো পেকে যাচ্ছে, আমার চুলগুলো পেকে যাচ্ছে। কারণটা কি? আমরা এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করি না। সমাজ উন্নয়ন করার চিন্তায় আছি, গ্রাম উন্নয়নের চিন্তায় আছি, রোডঘাট উন্নয়নের চিন্তায় আছি, ভালো কথা। আরে সমাজ উন্নয়নের চাইতে, আমার বাড়ি নির্মাণের থেকে, রোডঘাট উন্নয়নের থেকে আমার 3.5 হাত বডি উন্নয়ন আগে করতে হবে, আমার দেহ উন্নয়ন আগে করতে হবে, আমার মন উন্নয়ন আগে করতে হবে, আমি নিজে উন্নয়ন হতে হবে। আমার 3.5 হাত বডির ভিতরে যদি উন্নয়ন না হয়, পৃথিবী উন্নয়ন হলেও আমি আল্লাহর কাছে মকবুল বান্দা হতে পারবো না। আগে আমার বডি উন্নয়ন। আমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, আমি রাষ্ট্রের ভিতরে কেমনে ইসলাম চাই? আমার 3.5 হাত বডির ভিতরে খোদার বিধান নাই, আমি রাষ্ট্রের ভিতরে কেমনে খোদার বিধান চাই? যত নবী দুনিয়াতে আসছেন, সব নবীরা এসে তার ডানে বামে সামনে পিছনে যত উম্মত ছিল, যত মানুষ ছিল, আগে তাদেরকে সংশোধন করিয়েছে, তাদের চরিত্র ঠিক করিয়েছে, তাদের দিল ঠিক করিয়েছে, তাদের দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকিয়েছে, তাদের ভিতরে জাহান্নামের ভয় ঢুকিয়েছে। জাহান্নামের ভয় ঢুকার কারণে কাফেরও যখন মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, এই মুসলমানের দ্বারা কোনো পশু পাখি পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয় নাই। যেমন হযরত ওমর, যে ওমর মদ না খাইলে সে বাঁচত না, যে ওমর গাউরা মেজাজের স্বভাবের মানুষ ছিল, যে ওমরের সামনে কোনো সাধারণ মানুষ কথা বলতে ভয় পাইত, যে ওমর ইনসাফ বুঝতো না, একটা মগা সগা মানুষ ছিল। মগা বুঝেন তো আপনারা? গাজীপুরে কি কয়? যাদের একটু আকল পতার কম তাদের কি বলে? হ্যাঁ, ব্যাককল। হ্যাঁ, আপনাদের এদিকে ব্যাককল বলে, কোন কোন জায়গায় মগা বলে, রংপুরেরা অগা বলে, বগুড়ারা মফিজ বলে, ওই বরিশালের ওদিকে গেলে কয় খেবু ভরার বলদ, কোথাও কয় হাবলা, আবুল, হামদু। এই সমস্ত বাক্যগুলো যাদেরকে উচ্চারণ করে আসলে তারা একটু সাদামাটা হয়। হযরত ওমর এমন একজন সাদামাটা মানুষ ছিলেন, কিন্তু যখন সাদামাটা মানুষ সেইটা যাইতো, গরম হয়ে যেত, কাউকে পরোয়া করতো না, তার উপরে সে আঘাত করে ফেলত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবা অনেক সময় চিন্তা করতো, হারি আল্লাহ আমার ঘরে এমন একটা ছেলে দিয়েছে, আমি শুধু তার নিয়ে চিন্তা করি সে কেমনে দুনিয়াতে চলবে, এত হাবলা মানুষ হলে কি চলা যায়? হযরত ওমর বলে আমার বাবা আমাকে নিয়ে চিন্তা করত, অনেক টেনশন করত, আমি দুনিয়ার জীবন কেমনে যাপন করব, এই চিন্তায় আমার বাবা সবসময় পেরেশানিতে থাকতো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মরুভূমির প্রান্ত দিয়ে হাঁটতেছে, তো সঙ্গী সাথীরা সাহাবীরা সামনে পিছনে আছে, আর উনি আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর দেখলেন বিশাল বড় একটা মাঠ, ওই মাঠের দিকে তাকায় তাকায়া হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, চোখের পানিগুলো পড়তেছে, ঝরে ঝরে পড়তেছে, দাড়িগুলো ভাসায় ফেলছে, অজস্র জোরে কান্না করতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওমর কেন আপনি কান্দেন, কারণ কি? আপনি অর্ধ জাহানের খলিফা, মুসলমানদের খলিফা,
আল্লাহকে আপনাকে দুনিয়া তো দাম বাড়িয়ে দিয়েছে, আখিরাতেও আপনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কান্নার কারণ কি? কেন আপনি কান্না করেন? কারণ কি? অমরের সাথীরা জিজ্ঞেস করে, আপনার এত কান্নার কোনো কারণ দেখছি না আমরা, আপনার চোখে এত পানি কেন? কারণ কি? কোন কারণে আপনি কান্না করেন? কারণ কি? হযরত ওমর কারো সাথে কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর বলে আমাকে তোমরা কাঁদতে দাও। ওগো আমিরুল মুমিনিন, আমরা কিছুই জানি না, কেন আপনি কান্না করতেছেন? কারণ কি? আপনার কিসের অভাব? কেন কান্না করেন? কারণ কি? আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানের খলিফা, যার কথা মক্কার কোনো মানুষ অমান্য করে না, মান্য করে, এমনকি যাকে শয়তান পর্যন্ত ভয় পায় তার সামনে দাঁড়ায় না, ওই আমিরুল মুমিনিন রানিং প্রেসিডিং হওয়ার পর হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে লোকজনকে বলল, কেন কান্না করেন? আমিরুল মুমিনিন বলে, আমার কান্নার কারণ তোমরা জানো না। এই যে বিশাল বড় চাটিয়াল ময়দান মাঠ দেখতেছো, মরুভূমি দেখতেছো, আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে মরুভূমির একজন রাখাল ছিলাম। আমার বাবা সকালবেলা আমাকে ওট বকরি দিয়ে এই ময়দানে পাঠায়া দিত, সারাদিন ছাগল বকরিগুলো বিচরণ করে আবার বিকালবেলা আমার বাবার কাছে আমি যা জমা দিতাম। আমি ওমর এই মাঠের একজন রাখাল ছিলাম। একদিন বিকালবেলা আমার বাবার কাছে যে যেন ওট বকরিগুলো আমি জমা দিলাম, আমার বাবা আমাকে ডাক দিয়ে, ওমর রে, তোর মাথার উপরে কে? তোর মাথার মধ্যে এগুলা কে? আমি হাত দিয়া দেখলাম ওটের পায়খানা, ওটের লেদা আমার মাথার মধ্যে আছে। হযরত ওমরের বাবা তখন বলে, এগুলা তোর মাথায় কেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা, দুপুর বেলার সময় সূর্য যখন প্রখর হয়েছে, রৌদ্র আমার মাথার মধ্যে লেগেছে, মরুভূমির ভিতরে একটু ছায়ার জন্য আমি কোথায় জায়গা পাবো? সেই জায়গার জন্য আমি একটু ছায়ার জন্য ওটের পিছনে যে আমি বসেছি, ওটে আমার ওটের ছায়ার জন্য উটের পিছনে যায় বসছি একটু ছায়ার জন্য। উটির নিচে আমি বসাছিলাম, আর ওটা আমার মাথার মধ্যে পায়খানা করে দিয়েছে। আমার মাথার পায়খানাটা সরানোর আমি সময় পাই নাই, এই পায়খানা এখনো লেগে আছে। ও সাহাবীরা, আমার বাবা আমার মাথার মধ্যে ধরে ধরে আমাকে বলছে, ওমর রে, তুমি এমন বোকা শোকা মানুষ, দুনিয়াতে কেমনে তুমি বাঁচবা, কেমনে তুমি চলবা? এমন বোকা শোকা হয়ে তো দুনিয়াতে চলা যায় না। আমার বাবার একটা বোকা শোকা সন্তান আমি ছিলাম, এই মাঠের একজন আমি রাখাল ছিলাম। আল্লাহ আমাকে রাখাল থেকে টান দিয়া, বোকা মানুষ থেকে টান দিয়া, আমার নবীর হাতে হাত লাগাইয়া আমাকে কলমা পড়ে যখন মুসলমান বানাইলো, আল্লাহ দুনু জাহানের জন্য আমাকে কবুল করেছে, এবং কি অর্ধ জাহানের খলিফা আল্লাহ আমারে বানাই দিছে। এ সাহাবীরা, আমি আজকে তোমাদের নেতা, তোমাদের জন্য আমি আমির, মুসলমানদের আমির আমি নিযুক্ত হইলাম। মুসলমানেরা আমার দিক নির্দেশনা মতো তারা জীবন যাপন করে, তারা চলাফেরা করে। জানো রাসূল আমার জন্য কি বলেছে? নবী বলছে, নবীর পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ নাকি আমাকে নবী বানায় দুনিয়াতে পাঠায়, তো এত মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে। তোমরা সবাই আমাকে আমির মানো, আমি একজন মুসলমানদের আমির। কিন্তু ইসলাম গ্রহণ করার আগের কথাগুলো যখন নাকি আমার দিলে ঝাঁকা দেয়, ইসলাম গ্রহণ করার আগের কথাগুলো যখন নাকি আমার স্মরণ হয়, আমার ওমরের চোখ থেকে শুধু পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। আরে আমি তুই মরুভূমির রাখাল ছিলাম, আমি তুই মাঠের একজন রাখাল ছিলাম, আমি তুই খানকার একজন রাখাল। আজকে যদি আমি দিন না পাইতাম, আজকে যদি আমি ইসলাম না পাইতাম, আমি নবী মোহাম্মদের হাতে যদি হাত না রাখতাম, আমি রাখাল হইয়া বেঈমান হয়ে তো দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো। এই রাখাল, এখানকার রাখাল আজকে এত বড় একজন সম্মানী দামি, তোমরা আমাকে যারা নেতা মানো, ওই রাখাল অবস্থায় আমি যেভাবে দিনাতিপাত করতাম,
এখানে রৌদ্রে পরে পরে বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাবার ছাগল বকরিগুলো আমি চড়াইতাম। আজকে মাঠটা যখন আমার চোখের সামনে পড়েছে, আগের কথাগুলো স্মরণ করে করে আমার দিল থেকে পানি বের হয়ে যাচ্ছে। এই জন্য এখানে কাঁদতেছে। হযরত ওমরের দিল পাথরের চাইতে আরো শক্ত ছিল। একদিন মদ না পান করলে সে বাঁচত না। হাউমাউ করে উঠতো, আমার বোতল দে। আর সেই ওমরকে দাওয়াত দেওয়া লাগে নাই। ওমরের কাছে রাসূল যে ইসলামের দাওয়াত দেওয়া লাগে নাই। নবী শুধু দোয়া করছে, আল্লাহ হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, না হয় ওমরকে আল্লাহ কবুল করেন। এই দুই শক্তি থেকে একটা শক্তি আমার ইসলামের পক্ষে দেন। নবীজি দোয়া করতেছে আর কোরআন তেলাওয়াত শুনে হযরত ওমরের পাথরের মতন দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। আমার রাসূলুল্লাহর কদমে আপাত মস্তক ফেলে দিয়া বলছে, মুহাম্মদ আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মানুষ পৃথিবীর সাব্বিক যন্ত্র, বিজ্ঞানের সাব্বিক যন্ত্র, মানুষের আইন, মানুষের ক্ষমতা, টাকার বাহাদুরি, লোভ লালসা যেখানে কাজ করে না, আল্লাহর রসুলের দাওয়াত সেখানে কাজ করে, রসুলের আখলাক সেখানে কাজ করে। বিনা দাওয়াতে কোরআন তেলাওয়াতের শ্রবণের মাধ্যমে হযরত ওমর মুসলমান হয়ে গিয়েছে। আমরা এগুলা ইতিহাস জানি, কিন্তু এগুলো আমরা স্মরণও করি না, এগুলো আমরা পালনও করি না। আজকে আমার ছেলে ইংরেজি জানে, আমার ছেলে ইংলিশে খুব বক্তৃতা করতে পারে। কিছু কিছু মাওলানারা যদি ইংরেজি খুব ভালো বলতে পারে, বাহ বড় মাওলানা। ইংলিশে সারা জীবন বক্তব্য করলে দুনিয়া কামানো যাবে। ইংলিশে বক্তব্য দেওয়াটা এটা নাজায়েজ না, খারাপ না, কিন্তু তার চাইতে আরো বেশি আমার দিলের ভিতরে বাবা আসতে হবে। আমার ছেলে আল্লাহর সাথে কথা বলতে পারে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে, যেই কোরআন আল্লাহ তামাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ করে বানিয়েছে। আমার ছেলে যখন কোরআন তেলাওয়াত করে, শুধু তেলাওয়াত করে না, রাসূল বলেন আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করবে। যতক্ষণ আমার উম্মত কোরআন তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সে নিজে কথাবার্তা বলতে থাকবে। ইনজিল কিতাব তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা হতো না, তাওরাত কিতাব তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা হতো না, জাবুর কিতাব তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা হতো না। কেন? সেগুলো ছিল কিতাব, সেগুলো ছিল কিতাবুল্লাহ। ইনজিল হলো কিতাবুল্লাহ, জাবুর হলো কিতাবুল্লাহ, তাওরাত হলো কিতাবুল্লাহ, আর কোরআন হলো কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। আমার কথা আর আমার বই এক নয়, আমার কথা আর আমার বই এক নয়। কোরআন হলো কালামুল্লাহ, আর ইনজিল জাবুর এগুলো হইল কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। আর যারা আল্লাহর সাথে কথা বলতে চায় তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত যতক্ষণ করবে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হইতে থাকবে। মানুষ আমরা তো মুসলমান হয়েছি, কিন্তু কোরআনের মর্যাদা বুঝি না। কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো নাসারার সামনে যদি কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে ধরে তোলা যায়, কোরআনের মহত্ব গুরুত্ব তাকে বোঝানো যায়, সে অটোমেটিক সাথে সাথে ইসলাম গ্রহণ করার জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। বহুত যারা রিচার্জ করে, ধর্ম রিচার্জ যারা করে, এদের ভিতর থেকে বহুত বড় ধর্মবেত্তা যারা ছিল রিচার্জ করেছে, তাদের সামনে যখন কোরআন রেখেছি, কোরআন রিচার্জ করে করে তারা বলছে আমার 30 বছরের গবেষণা ছিল, আর গবেষণা করে আমি ধারণা করেছি কোরআন থেকে ভুল বের করব। 30 বছরের গবেষণা করার পর আমি যখন কোরআন হাতে নিলাম, কোরআন থেকে কিছু ভুল বের করব। আমার 30 বছরের গবেষণা কোরআনের কাছে ফেল হয়ে গেছে। কোরআনের গবেষণা করতে যেয়ে আমার 70 বছরের জীবনের ভুল কোরআনের কাছে ধরা পড়ে গিয়েছে। আমাদের মুসলমান আমরা, আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না, আমাদের জবান থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হয় না। আমরা প্রত্যেক দিন একটা সূরাও তেলাওয়াত করি না, অথচ এই কোরআন আমার কাছে আসছে। কেন আসলো, কেন দিল? আল্লাহর নিজের কালাম, আল্লাহর নিজের ভাষা আমাকে কেন দান করলো? মহত্ব গুরুত্ব না বুঝার কারণে এই যে ঘরের ভিতরে এটা কাপড় পেঁচায় দিয়ে রাখছি, বছরের পর বছর ওখান থেকে নামায়ও খোলেও আমরা দেখি না। কথা বলেন ঠিক না?
কিন্তু এতই সস্তা হয়ে গেল। মুসলমান জাতির অধপতনের কারণেই হইল সে কোরআন থেকে দূরে চলে গেছে। আপনি শুধু এটা বাংলাদেশ নয়, আরব দেশ বলেন, মিডল ইস্ট বলেন, বাহির কান্ট্রি যত দেশ বলেন, ইউরোপ বলেন, যেখানেই মুসলমানেরা কোরআন থেকে দূরে চলে গেছে, মুসলমানদের অধপতন তত তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করার পর নবীজির উপরে দায়িত্ব দিয়েছিলেন তিনটা। কয়টা দায়িত্ব? এটা তো সাউন্ড দাও। নবীজির উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তিনটা, মনে রাখবেন। কয়টা দায়িত্ব? এটা লাগাই দাও। নাই এই মোবাইল নামা, মোবাইল নামা, এটা লাগাই দাও। রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তিনটা। কয়টা দায়িত্ব? মনে রাখবেন। নবীজির উপরে আল্লাহ প্রথম যে ওহী নাজিল করলেন, প্রথম যে কোরআন নাজিল করলেন, প্রথম যে আয়াত নাজিল করলেন, এই আয়াতের পরে আবার রসুলের উপরে আল্লাহ দায়িত্ব তিনটা দিয়েছিলেন। কয়টা? জোরে বলেন। কোরআনের এক আয়াত আল্লাহ পাক ঘোষণা করতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আয়াতের ভিতরে বলে ইয়াতুলু আলাইহিম আয়াতিক, নবী গো আমার আল্লাহর কাছ থেকে আপনার উপরে যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়, ফিরিস্তা জিবরাইল আমিন যখন আপনার কাছে কোরআনের আয়াতগুলো নিয়ে আসে, এই আয়াতগুলো সর্বপ্রথম আপনি ব্যাখ্যা করবেন না, তাফসীর করবেন না, আয়াতগুলো আপনি ওয়াজও করবেন না। আগে নবীজি আপনি কোরআনের তেলাওয়াত করবেন, আয়াতগুলো শুধু তেলাওয়াত করবেন, আপনার জবান থেকে আপনি তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুশরিকেরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে বিনা দাওয়াতে তারা মুসলমান হইতে উদ্বুদ্ধ হয়ে গেছে। শুনে শুনে আল্লাহ রাসূলকে বলছে আগে তেলাওয়াত করবেন। আর আমাদের মুসলমানদের ভিতরে আগে আমরা ওয়াজ শিখি, ব্যাখ্যা শিখি, তাফসীর শিখি, ফতোয়া শিখি, তেলাওয়াত শিখি না। আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন ওরা ঠ্যাং এইভাবে ছড়ায়া মসজিদের ভিতরে বসে রয়েছে আর কোরআন তেলাওয়াত করতেছে। মক্কা মদিনায় দেখবেন তেলাওয়াত আগে। কোরআনের একটা হরফ সে না বুঝে পড়লেও আল্লাহ তার 10টা নেকি দিবে। সে বুঝে নাই, সে বুঝে নাই। তাওরাত, জাবুর, ইনজিল, আপনি যতটা আয়াত পড়ছেন, যতটা হরফ পড়ছেন, অতটা নেকি পাইছেন, একের বিনিময়ে 10 পান নাই। তাওরাত কিতাব আজীবন পড়লে, এখন পড়লে কোনো সওয়াব নাই, কেন? তাওরাত রহিত হয়ে গেছে, জাবুর রহিত হয়ে গেছে, ইনজিল শেষ হয়ে গেছে। এখন এগুলার মূল্য আল্লাহর কাছে নাই, এগুলা মানতেও পারবে না। এগুলো আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে বলছে এমন এক গ্রন্থ তোমাদের মাঝে আসতেছে, যেই গ্রন্থ আমি মানুষের কাছে দায়িত্ব দিব না, কোন নবীর কাছে দায়িত্ব দিব না, দায়িত্ব আমার হাতে রেখেছি, সংরক্ষণের দায়িত্ব আমার হাতে রেখেছি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে রেখেছি। সেটা হলো কিতাবুল্লাহ নয়, কালামুল্লাহ, আমার কালাম কোরআনুল কারীম। এই দায়িত্বটা আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে দেয় নাই, আল্লাহর নিজের কাছে রেখেছেন। নবীজি যখন রমজান মাস আসতেন 2 মাস আগ থেকে সাহাবীদেরকে প্রস্তুত করতেন। কয় মাস আগ থেকে? বলে 2 মাস আগ থেকে সাহাবীদেরকে প্রস্তুত করতেন। তোমরা রেডি হও, কোরআন নাজিলের মাস আসতেছে, কোরআন তেলাওয়াতের মাস আসতেছে, ইবাদতের মাস আসতেছে। নবীজি দিনের বেলাও কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলাও কোরআন তেলাওয়াত করতেন। কোন কাফির রসুলের হাতে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সারা রাত দাঁড়িয়ে তারা কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। এক ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, আবু জাহেল সে নতুন বিয়ে করছে, তো তার ঘরের ভিতরে তার বাসরঘরের স্ত্রী, বাসরঘরে তার স্ত্রী, আবু জাহেলের স্ত্রী, নতুন বিবাহ। তখন তো তারা অনেক বিবাহ করত, বাসরঘরে যে নতুন স্ত্রী অপেক্ষা করতেছে, তো আবু জাহেল একবার ঘরের ভিতরে যায়, আবার বাসর ঘরে যায়, আবার বের হয়, একবার যায় আবার বের হয়, কেমন যেন মনটা আনচান। তো নতুন বিবি বাসর ঘরে অপেক্ষা, উনি দেখতেছে যে নেতাদি একবার আসে আর যায়, কারণটা কি? তো একবার উনি ধরে ফেললেন, ধরে জিজ্ঞেস করলেন ব্যাপার কি?
বাসর করে স্ত্রী রেখে আপনার মনে এত উদাসীন, একটা হাই হুতাশ, কেমন যেন পেরেশানি ভাব, একবার আসেন আবার যান, সত্য করে আপনি বলেন আপনার মনে কি দুঃখ বা কি পেরেশানি। তখন আবু জাহেল বলল, তোমার কাছে তো লুকোচুরি করে লাভ নেই, আমি কয়েকদিন আগে মোহাম্মদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছি, এত মজা আমার দিলের ভিতরে অনুভব হয়েছে, শুনেছি আজ রাতেও নাকি মোহাম্মদ আল্লাহর কালাম তেলাওয়াত করবে। মোহাম্মদের সুললিত কণ্ঠ থেকে ওই তেলাওয়াত শোনার জন্য আমার দিলটা বেচैन হয়ে আছে। এদিক দিয়ে তুমি অপেক্ষা করছো আর সেদিক দিয়ে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুরু হবে, আমি কোনটা গ্রহণ করব আমি একটু যোগ বিয়োগ করে বুঝতে পারতেছি না, তোমার কাছে বলতেও পারতেছি না। তুমি যদি আমাকে কয়েক ঘন্টার জন্য রুখসত দাও, অনুমতি দাও, তাহলে তোমার থেকে বিদায় নিয়ে আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব, তুমি কি বলো, একটু অনুমতি যদি আমাকে দাও। বিবি দেখলো যে না, একটা দামি দামি মানুষ, একটা শিক্ষিত মানুষ, একটা নেতা মানুষ, সে আমার কাছে আবদার করছে, হ্যাঁ কয়েক ঘন্টার জন্য ছুটি দেই, সমস্যা কি, আবার চলে আসবে। আবু জাহেলকে বলল, ঠিক আছে আপনি যান, আপনার জন্য আমি বাসর ঘরে অপেক্ষা করছি, আবার এসে আপনি আমার সাথে থাকবেন, যান আপনি কয়েক ঘন্টার জন্য যান। আবু জাহেল বিবি থেকে কয়েক ঘন্টা বিদায় নিয়ে যখন আমার রসুলের কোরআন তেলাওয়াত শুনতে গেছে, নবীজির বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল আল্লাহর রসুলের পবিত্র জবানের কোরআন তেলাওয়াত শুনতেছে, এক নাগারে দাঁড়িয়ে শুনতেছে। ফজরের আজান যখন হয়েছে, আবু জাহেল আমার রসুলের বাড়ি থেকে এরপরে তার বিবির কাছে আসছে। সে আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছে, এত মজা তার কাছেও লেগেছে। কিন্তু আমার কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগে না, কারণটা কি? পৃথিবীর বুকে কোনো মানুষ যদি দিলের শান্তি চায়, কিসের শান্তি? কথা বলেন, কিসের শান্তি? দিলের শান্তি চায়। এটা মেডিসিন, ডাক্তার, কবিরাজ, টাকা পয়সা, ক্ষমতা, দম দৌলত, সম্পদ এগুলো দিয়ে হবে না। দিলের শান্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আসে। আপনারা মক্কা মদিনায় গেলে দেখবেন ওখানে বিশাল বড় বড় আরব দেশের শিল্পপতিরা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, হ্যাঁ ইমামের পিছনে তারাবি পড়তেছে, ফজর পড়তেছে। যখন নাকি জাহান্নামের আয়াতগুলো আসতেছে, যখন জান্নাতের আয়াতগুলো আসতেছে, শাস্তির কথাগুলো আসতেছে, যত বড় নামি দামি সে নিয়ত বেঁধেছে এইভাবে আর সূরা তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব ওই শিল্পপতির চোখ থেকে পানি ঘর ঘর করে পড়তেছে। এমনকি কোরআনের আয়াত তার দিলের ভিতরে যে এফেক্ট করেছে, ওই নামাজরত অবস্থায় সে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছে। এই ভাবটা আমার হচ্ছে না কেন? কারণটা কি? আসলে কোরআনের গুরুত্ব মর্যাদা আমি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝি নাই আমি। কোরআন তেলাওয়াত করলে দিলের ভিতরে যে এত মজা কেন আসে? আরে কোরআন তেলাওয়াত করে আর সে আল্লাহর সাথে কথা বলে। যেই মানুষটা আল্লাহর সাথে কথা বলার মজা গুরুত্ব বুঝে না, পৃথিবীর কোন জিনিস দিয়ে তার দিলে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াতের জন্য রেডি থাকবেন। রাজি আছেন? কিন্তু দেখা যায় রমজান মাস আসলে আমরা হুজুর নিয়ে ভাড়া করে এরপরে কোরআন তেলাওয়াত করাই। আছে না? নাই? আরে ভাই, নিজের কাম নিজে করে যে মজা পাওয়া যায়, অন্যকে দিয়ে কাম করায় কত মজা পাওয়া যায়। হ্যাঁ, দাদায় নাতির এরকম পিঠটা খাওয়া যায় দে, তো নাতি যে পিঠ খাওয়া যায়, দাদা কার একটু উপরে দে তো উপরে দেয়, কার একটু ডাইনে দে তো ডাইনে দেয়, একটু বামে দে বামে দেয়। দাদাকে কেমনে খাওয়া যাস বেড়া, ভালো করে দে, তো ভালো করে দেয়। ভালো করে দেওয়ার পরও দাদায় আমার মন মতো হয় না। থর এখন বড় কাঁডি নিয়া দাদা নিজে খাওজে যে আরাম পায়, নাতিরে খাওজানি দিয়া পিঠে এত আরাম পায় নাই। আমারটা আমি নিজে খাওজাই যে মজা পাইছি, আরাম পাইছি, তুই সারাদিন খাওজাইলে আমি এই মজা পাবো না। আরে পিঠের খাওজানি যদি নিজে খাওজে এত আরাম পাওয়া যায়, মজা পাওয়া যায়, তো অন্যরে কোরআন তেলাওয়াত করায় কি এত মজা পাওয়া যাইব, শান্তি পাওয়া যাইব? নিজে যখন নাকি কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেকটা মানুষ যখন প্রত্যেক দিন এক পারা করে কোরআন পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল বলেন কোরআনে কারীমের যে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো সে 10 খতম কোরআনের সওয়াব পেয়ে গিয়েছে। কয় খতম জোরে বলেন না? 10 খতম। 10 খতম কোরআনের সওয়াব আমি কামাই করতে গেলে 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট জোরে বলুন? কিন্তু এই টাইমটা তো আমার হচ্ছে না, এই টাইমটাই আমার হচ্ছে না। আমি কোরআনের গুরুত্ব জানি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআনের একটা আয়াত আল্লাহর কাছ থেকে নবীজি আসা পর্যন্ত
জিবরাইল আমিন এক একটা করে আয়াত যখন নাকি আমার পয়গম্বরের সিনা পর্যন্ত নিয়ে আসতেন, আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও আমার নবীজির কাছে কোরআনের একটা আয়াত নিয়ে যাও, একটা সূরা নিয়ে যাও, আমার রসুল পর্যন্ত পৌঁছানোর জন্য তোমাকে বানাইলাম দ্বারক বাহক। আর জিবরাইল আমিনের ডাইনে বামে সামনে পিছনে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাঠানো পর্যন্ত জিবরাইল আমিনের ডাইনে সামনে বামে পিছনে পাহারাদারি করার জন্য এক একটা কোরআনের আয়াতের পিছনে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা দিয়া পাহারাদারি করায়া ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার নবীর সিনা পর্যন্ত আল্লাহ এক একটা কোরআনের আয়াত পৌঁছাই দিয়েছি। রাসূল এটা আমার পক্ষ থেকে আমি আপনাকে দিয়েছি। মূসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছে। আল্লাহ মূসাকে ডাইকা নিয়েছে, তুর পাহাড়ে আসো পয়গম্বর মূসা, তোমাকে কিতাব দেওয়া হবে। মূসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথাবার্তা বলছে। আল্লাহ পাক তক্তার উপরে পয়গম্বর মূসা নবীর তাওরাত কিতাব লিখছে, কাঠের উপরে লেখা, কাঠটা পয়গম্বর মূসাকে দিয়া বলতেছে, নাও এটার উপরে তাওরাত দিলাম, এটা নিয়ে উম্মতের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তার উপরে যখন নাকি লিখে দিল, সেই তক্তা নিয়া কাঠ নিয়া মাথায় করে করে উম্মতের কাছে এসে বলতেছে, তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি, তোমাদের জন্য উম্মতদেরকে বলে তোমাদের জন্য কিতাব নিয়ে আসছে, আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য কিতাব দিয়েছি, আল্লাহ হেদায়েতের জন্য কিতাব দিয়েছে, তাওরাত তোমাদের জন্য নিয়ে আসছি। মূসা নবী তুর পাহাড় থেকে কাঠ মাথায় নিয়া তক্তা মাথায় করে করে নেমে নেমে আসতেছে আর বলতেছে, আল্লাহ পাক আমারে কিতাব দিছে, তাওরাত আমার উপরে দিছে, তাওরাত আমাকে দিছে। এইভাবে তক্তা নিয়া নিয়া যখন নাকি মানুষের সামনে আসছে, আর তক্তার উপরে লেখা আল্লাহর কালাম কিতাবুল্লাহ, এই তাওরাত সবাইরে পড়ে পড়ে শোনাইতেছি আর বলে, দেখো আল্লাহ আমাকে তোমাদের হেদায়েতের জন্য কিতাব দিয়েছে। তাওরাত কিতাবটা বাইন্ডিং আকারে তক্তার উপরে লেখে একবারে তাওরাত আল্লাহ মূসা নবীকে দান করে দিয়েছে। জাবুর কিতাবও একবারে বাইন্ডিং করে আল্লাহ নবীর উপরে দান করেছে। ইনজিল কিতাবও বাইন্ডিং আকারে একবারে আল্লাহ পাক ঈসা নবীর উপরে দান করেছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এটা একবারে আমার রসুলের সিনার ভিতরে দেয় নাই। আল্লাহ আমার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন একবারে নয়, 23 বছর লাগায়া ধাপে ধাপে এক একটা করে আমার নবীজির সিনার উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। 23 বছর লেগেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত করে, কাফির মুশরিকরা মক্কার বড় বড় সর্দারেরা হতভম্ব হয়ে যায়। আইরে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমাদের কাছে এত মজা লাগে, জনসাধারণের কাছে যেন আরো কত মজা লাগবে। আবু জাহেল বলে, আমার কাছে তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এত মজা, আর আমার দেশের জনসাধারণের কাছে আরো কত মজা হতে পারে। সেই জন্য আবু জাহেল সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কোন জনগণকে আমরা শুনতে দিব না। দারুল আরকামের মধ্যে বৈশা দারুন নাদওয়ায় বসে আবু জাহেল সবাইকে ডাকাডাকি করলো, তোমরা আসো, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে জনগণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনতে পারে। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব
এবং সমস্ত কাফেরদেরকে ডেকে মারল। এই দূর দূরান্ত দেখে না, দূর দূরান্ত থেকে কত মানুষ এসে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে মুহাম্মদের হাতে হাত রেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এখনই আমরা দমাই দিতে হবে মুহাম্মদের জবান থেকে যেন কেউ কোরআন তেলাওয়াত না শুনতে পারে। বলে তোমাদের কি সিদ্ধান্ত, কি ব্যাপার, কেমনে মানুষকে আমরা কোরআন তেলাওয়াত থেকে বন্ধ করতে পারি? উমুকে এই কথা বলে, তুমুকে সেই কথা বলে। আবু জাহেল বলে আমার কাছে একটা পরামর্শ আছে, আমরা যদি সবাইকে বলে দেই মুহাম্মদ পাগল, মুহাম্মদ আমাদের সন্তান পাগল হয়ে গেছে, পাগল কথাটা বলে বলে যদি আমরা মক্কার তৃণমূল পর্যায়ের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাইলে আমার মনে হয় পাগলের কথা আর কেউ শ্রবণ করবে না, পাগলের কথাগুলো এত দাম দিয়ে কেউ শুনবে না। আর যদি মানুষ কোরআন তেলাওয়াত না শুনে, তাইলে তো মানুষদেরকে আমরা যা ইচ্ছা তা করতে পারব। সবাই বলল ঠিক আছে, গুড ডিসিশন, সুন্দর সিদ্ধান্ত। আগামীকালকে মক্কার গলিতে গলিতে সব জায়গায় আমরা দাঁড়ায় দাঁড়ায় মানুষদেরকে বোঝাবো মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনতে যাও না, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সে পাগল, সে পাগল, ওই পাগলের কথা শুনে তোমাদের কোনো লাভ নাই। আমরা যদি মানুষদেরকে বুঝাইতে পারি মুহাম্মদ পাগল, তো পাগলের যত দামি কথাই তেলাওয়াত করুক এটা আর কারো কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমাজেও আমাদের দেশেও কিছু কুচক্রী মহল আছে, বিমদেশি গাদ্দার আছে, ইহুদিদের দালাল আছে। এরা বলে এত মাদ্রাসার দরকার কি, এত মৌলবীর দরকার কি, আমাদের দেশে অনেক হুজুর হয়ে গেছে, অনেক মাদ্রাসা হয়ে গেছে, এত মাদ্রাসার দরকার নাই, এমন কথাও বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এত মাদ্রাসা হওয়ার পরেও তো পাড়া মহল্লার সব মানুষ সূরা ফাতিহা ভালো করে জানে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে 500 মুসল্লি আসলে আমি যদি বলি 500 মুসল্লিকে দাঁড় করায় সূরা ফাতিহা শুদ্ধ করে বলেন তো 100 মুসল্লি পারে কিনা সন্দেহ আছে। মাদ্রাসা তো আরো দরকার। আপনি এটা বলতে পারেন যে মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করতে হবে, মাদ্রাসাগুলো সুন্দর মডেল ভাবে চলতে হবে, মাদ্রাসাগুলো পরিপাটি রাখতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে চলতে হবে, এটা আমাদের দায়িত্ব। মাদ্রাসার দরকার নাই এমন কথা যে বলবে, এই কথাটা আবু জাহেলের সাথে মিলে যাবে। এটা আবু জাহেল মার্কা করতে। মাদ্রাসা যে এলাকায় থাকে আল্লাহর রহমত সে এলাকায় অবধারিত হয়। কেন? রাতের 3টা বাজে, 2টা বাজে, 1টা বাজে আমরা ঘুমে বিভোর হয়ে যাই, টিভি দেখি, নাচ দেখি, গান শুনে, এগুলি শুনে শুনে আমরা ঘুমিয়ে যাই। আর মাদ্রাসার ছেলেরা 3টা যখন বাজে, 2টা যখন বাজে, 4টা যখন বাজে আল্লাহর কালাম তেলাওয়াত করা তারা শুরু করতে থাকে। পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নেই রাতের 3টা বাজে ক্লাস শুরু হয়, আছে? কিন্তু মাদ্রাসা আছে। মাদ্রাসায় 3টা বাজে উঠে যদি আমার সন্তান আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতে থাকে, এর চাইতে আর সৌভাগ্য কি হতে পারে? আমি ঘুমিয়ে থাকি কিন্তু আমার সন্তান আল্লাহর সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের অনেক দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হইল। যে ওমর মদ না খাইলে বাঁচত না, যে ওমর মদ না খাইলে তার মন আমচান করত, সে ওমর কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি এত বড় একজন মুসলমানের নেতা হতে পারে, এত বড় একজন সাহাবী হতে পারে, আমি আর আপনি যদি কোরআন তেলাওয়াত করি, আমি আপনি যদি কোরআন তেলাওয়াত শুনি, আমি ওমর হতে পারবো না, কিন্তু আমার আখিরাতের খাতায়, জান্নাতের খাতায় প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক আমার আমলনামায় 10টা করে নেকি দান করতে থাকবে। কোরআন শোনো। দূর দূরান্ত থেকে নারী পুরুষ ছোট বড় সব মানুষ খানা খাওয়া আসে। মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ছেলে নবী হইছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তারে দেখা লাগবে, তারপরে নাকি আর কোনো নবী নাই। এই বিবি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখার জন্য। খানায় কাবায় তারা ঢুকবে। এমন মুহূর্তে আবু জাহেল বাধা দিল, উকবা সাইবা তারা বাধা দিল, যাইও না, যাইও না।
বলে কেন? কয় আমাদের সন্তান এটা বড় পাগল। কয় পাগলের কাছে যায় তোমাদের কোনো লাভ নাই, সময় নষ্ট করে কোনো লাভ নাই। জনগণ চিন্তা করলো মক্কার বড় বড় নেতারা মোহাম্মদকে পাগল বলে, মক্কার বড় বড় সর্দারেরা মোহাম্মদকে পাগল বলে, তাইলে তো মোহাম্মদ ছোটখাটো পাগল হবে না, এটা বড় পাগল হবে। আমরা দূর থেকে আসছি যেহেতু বড় পাগলটাকে আমরা এক নজর দেখেই যাব, বড় পাগলটাকে আমরা দেখব। আবু জাহেল বড় মানুষ, আবু জাহেল বড় নেতা, যখন পাগল বলেছে মানুষ মনে করেছে মোহাম্মদ বড় পাগল। বড় ব্যক্তি একটা কথা বললে কথাটাও বড় হয়ে যায়, দামি মানুষ একটা কথা বললে কথাটা অনেক দামি হয়ে যায়। আবু জাহেল সবার কাছে দামি, আবু জাহেল সবার কাছে বড় বড় একজন নেতা, বড় একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের। ওই আবু জাহেল সব মানুষদেরকে বাধা দিতেছে, মোহাম্মদের কাছে যাইও না, আমাদের সন্তান আমরা জানি মোহাম্মদ যেন বড় পাগল, তার কাছে যায় তোমাদের কোনো লাভ নাই। মানুষ মনে করতেছে, আবু জাহেল বলতেছে তাইলে তো মোহাম্মদ ছোটখাটো পাগল হবে না, বড় পাগল। আমরা এত দূর দূরান্ত থেকে এসেছি, আর বড় পাগলটারে আমরা না দেখে যাব না, একটু হলেও আমরা মোহাম্মদ নামক পাগলটারে দেখতে চাই। আমাদেরকে ঢুকতে দেন, খানায় কাবায় যেতে দেন, পাগলটাকে আমরা দেখব, আপনাদের কোনো অসুবিধা নাই, পাগলটারে আমাদেরকে একটু দেখতে দেন। সব মানুষ জোর করে হলেও একটু খানায় কাবার ভিতরে ঢুকেছি, ঢুইকা সবাই আবার নবীকে খুঁজতেছে, পয়গম্বরকে খুঁজতেছে, মোহাম্মদকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যে এক পর্যায়ে পাইল খানায় কাবার সামনে আমার নবী আল্লাহর কালাম খুলে খুলে তেলাওয়াত করতেছি, আর নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছি। নবীজির চেহারার আলো দিয়া পুরাটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আসি। জনগণ আবার চিন্তা করতেছে আবু জাহেলেরা বলল কি আর আমরা দেখতেছি কি? হায় রে, কোন পাগলের চেহারাতে এত সুন্দর হতে পারে না। আরে পাগলের চেহারা কি এমন হয় এত সুন্দর? আল্লাহর নবীর চেহারার ভিতরে আল্লাহ পাক কত সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যের আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগেছে, দেয়াল পর্যন্ত সুন্দর হয়ে গেছে। জনগণ দেখে চিন্তা করে ব্যাপার কি, এত সুন্দর মানুষটাকে তারা পাগল বলল, কারণ কি? পাগলের চেহারা এত সুন্দর হয় না, পাগলের চেহারা ফ্যাকাশে চেহারা থাকে, চুলগুলো আলো জালো থাকে, জামা কাপড় ফারাসেটা থাকে, কিন্তু পাগল বলল কেন? কারণটা কি? মোহাম্মদের চেহারা দেখে তো আমরা তাকে পাগল মনে করতে পারছি না। দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে, যে তেলাওয়াত করে যদি মোহাম্মদ পাগল হয়ে থাকে, মোহাম্মদ যে তেলাওয়াত করে, মোহাম্মদ যে পড়াশোনা করতেছি যদি পাগল হয়ে থাকে, তার তেলাওয়াতের আগামাতা ঠিক থাকবে না। কেননা পাগল কোনোদিন ভালো করে পড়তে পারে না। পাগল একবার গান গায়, আর একবার গজল গায়, পাগল একবার হিন্দি গায়, পাগল একবার বাংলা গায়, পাগল একবার ইংরাজি গায়, এইভাবে একের পর বেতাল অবস্থায় থাকি। পাগলের কথাবার্তায় কোনো দাড়ি কমা ঠিক থাকে না, দুনো এইভাবে বেতাল অবস্থায় পাগল পড়াশোনা করে। আমরা সবাই এখন শুনি মোহাম্মদ যে তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতের দাড়ি কমা ঠিক আছে কিনা, বাক্যগুলো মাধুর্যপূর্ণ কিনা, আমরা গভীর মনোযোগ দিয়ে শুনে দেখি। যদি দেখি তার তেলাওয়াতের আগামাতা ঠিক আছে, দাড়ি কমা ঠিক আছে, তাইলে মনে করবো মোহাম্মদ পাগল না, আবু জাহেলেরা নিজে পাগল হয়ে গেছে। সব জনগণ আমার রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দলবদ্ধভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, রসুলের জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আল্লাহর সাথে কথা বলতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, আর জনগণ দাঁড়িয়ে নবীজির কোরআনের তেলাওয়াত শুনতেছে। কত মজা!
এক আল্লাহর কালাম, আরেক হলো আমার রাসূলের জবান। যে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, যেই জবান দিয়ে নবীজি কাউকে কোনোদিন গালি দেয় নাই, যে জবান দিয়ে কোনোদিন গুনাহ বের হয় নাই, ওই জবান দিয়া যখন নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, সব জনগণ, নারী পুরুষ, জওয়ান বুড়া ছোট খাটো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছি। এবার সবাই দাঁড়ায় নবীজির কোরআন তেলাওয়াত যখন নাকি মনোযোগ সহকারে শুনলো, ওই কাটটা কাফের গুলোর মুখ থেকে এবং জবান থেকে স্বীকৃতি চলে আসলো, না না না, এমন দামি কালাম কোনো পাগল তেলাওয়াত করতে পারে না। মোহাম্মদ কত সাহিত্যিকপূর্ণ কথা বলতেছে, দাড়ি কমা সব ঠিক আছে, এত দামি দামি কথা কোনো পাগল তেলাওয়াত করতে পারে না। মুহাম্মাদের তেলাওয়াত শুনে বুঝলাম এগুলি কোনো পাগলের কথা নয়, এগুলো কোনো সাধারণ মানুষের কথা নয়। আমাদের বুঝ হয়ে গেছে আবু জাহেল উকবা সাইবা এরা নিজেরা পাগল হয়ে গেছে, মুহাম্মদ কোনো দিন পাগল হতে পারে না। মুহাম্মদ সত্য একজন মানুষ। কাফেরের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগতো, আমার কাছে ভালো লাগে না। বুঝা গেল আমার দিলটা কত নষ্ট হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত করে, ও মা গো মা, হুজুর এত লম্বা তেলাওয়াত পা ধরে আনে কমায় টমায় পইরেন। কথা বলেন ঠিক না? 20 রাকাত তারাবি পড়ে রমজান মাসে, খতমে তারাবি পড়তে পারে না বেটা। হুজুর এতক্ষণ দাঁড়ায় থাকা কি সম্ভব নেই? পরে খুঁজা দেখে কোন মসজিদে 8 রাকাত পড়ে বেটা, ওই মসজিদের মুসল্লি হয়ে যায়। কত ভালো লাগে কোরআন তেলাওয়াত, তাই না? 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়ে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারি না। আরে মানুষ, এই কোরআনের মর্যাদা, মহত্ব, গুরুত্ব তো আমার কাছে নাই, সেই জন্য কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের কাছে ভালো লাগতো, কাফেরের কাছে ভালো লাগতো, শুনেই তারা মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে যেত। কিন্তু আমার কাছে ভালো লাগে না। কারণ কি? আমি শান্তির জন্য খুঁজি। হ্যাঁ, মানুষ শান্তির জন্য টাকা কামায়, শান্তির জন্য ক্ষমতা চায়, শান্তির জন্য দেশ ছেড়ে বিদেশ যায়। বলে হুজুর বাংলাদেশে আর থাকবো না, এবার কানাডা, লন্ডন, জাপান, আমেরিকা যাবো। ওই দেশের ভিতরে খুব পরিপাটি দেশ, খুব শান্তির দেশ, বেটা ওখানে গিয়েও শান্তি পায় না। আছে না? না নাই। আরে গাদা, শান্তি দু আল্লাহ হাতের নাগালে রাখছেন, শান্তি দু আল্লাহ কোরআন তেলাওয়াতে রাখছেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে চিৎকার করে, আহ কোরআনের তেলাওয়াত এত মজা। যখন যারা হাজী সাহেব মক্কা মদিনায় গেছেন দেখেন না, সুদাইসি কোরআন তেলাওয়াত করতে থাকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ চোখের পানিগুলো ফেলতে থাকে। কম মজায়, কম মজায়। দিল থেকে যখন পানি আসে, চোখ থেকে যখন পানি বের হয়, কোরআনের তেলাওয়াত, অস্ত্র নাই, ভয় নাই, শুধু শুনতেছে আর দিল থেকে কান্না বের হচ্ছে। এই কান্না দুঃখের নয়, এই কান্না হলো শান্তির কান্না, জান্নাতি কান্না। যেই চোখ দিয়া পানি বের হয় কোরআন তেলাওয়াত শুনে, সেই চোখ জাহান্নামে যাবে না। কথা বলো ঠিক কিনা? আমাদের এমন অবস্থাটা হয় না কেন? এমন অবস্থাটা হয় না কেন? তার কারণ হলো কি জানেন? কোরআন যেন শান্তির বার্তা, এটা আমাদের জানা নাই। হাতের নাগালে কোরআন, হাতের নাগালে আমাদের শান্তি। আমরা এখান থেকে শান্তি খুঁজে বের করতে পারি না, এর জন্য কোরআনের মজাও পাই না। আমরা মনে করি লন্ডন গেলে, আমেরিকা গেলে 2-3 লাখ টাকা মাসে ইনকাম করলে এর পরে শান্তি হবে। আরে ভাই, 2-3 লাখ টাকা ইনকাম যারা করে এর ফলায় মদ খায়, গাঞ্জা খায়, মায়াই ভালো মতো চলে না, এলোপাতারি চলে, আইল্লা জাল্লা চলে, এটি জাহান্নামী পরিবেশ। আর কোরআন তেলাওয়াত দ্বারা যখন নাকি সংসার উন্নয়ন হবে, আমল হবে, এটি জান্নাতি পরিবেশ। কিন্তু আমরা এই মজা বুঝি না। কেমন হয়েছে আমাদের অবস্থাটা জানেন? দেন না, এই জন্য তো রিক্সাওয়ালা কয় হুজুর শান্তি নাই, টাকাওয়ালা কয় শান্তি নাই, টাকা যার নাই হ্যাঁ কয় শান্তি নাই, ক্ষমতায় যে আছে হ্যাঁ কয় শান্তি নাই, ক্ষমতায় যে নাই হ্যাঁ কয় শান্তি নাই। নাই নাই এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে। 500 বছর আগে, 300 বছর আগে না। হাতের নাগালে আল্লাহ কোরআন তেলাওয়াতে শান্তি রাখছে। আপনি প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, 1 মাস পরে আপনি আমার সাথে দেখা করবেন। 1 মাসের আগের জিন্দেগি আর 1 মাসের পরের জিন্দেগি, আপনার দিলের শান্তি পরিবর্তন হয়ে যাবে। মহা ঔষধ কোরআন হলো, মহা ঔষধ, মহা শান্তির ভান্ডার। কিন্তু আমরা এখান থেকে শান্তি খুঁজে পাই না।
আমি একটা ছোট একটা কিচ্ছা পড়ছিলাম ছোট কালে, কি জানেন, এক এলাকায় একটা পিসাব ঢুকছে। পিসাব ভণ্ড পিসাব না, ভালো পিসাব। তো পিসাব এলাকার মধ্যে আইসা এলাকার মানুষদের জনদের সাথে কোনো কথাবার্তা বলে না, ওই জঙ্গলে থাকে, বাগানে থাকে, বাহিরেই থাকে, কোনো মানুষের সাথে কথাবার্তা বলে না, দরবেশ মানুষ। তো দরবেশের সাথে একটা ব্যাগ ছিল, থইলা। এই থইলার ভিতরে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ছিল। যারা সফর করে কিছু প্রয়োজনীয় জিনিস রাখে না, আতর, মেসোয়াক, পাঞ্জাবি, টুপি, ঘড়ি এবং জামা কাপড়, লুঙ্গি, যেগুলো লাগে প্রয়োজনীয় জিনিস এই ব্যাগের ভিতরে ছিল। কিন্তু এই পিসাবের সাথে এই ব্যাগের ভিতরে জামা কাপড়ের সাথেও এই দরবেশের কাছে আবার কতগুলো মূল্যবান পয়সা ছিল, স্বর্ণের কয়েন। কি ছিল? স্বর্ণের কয়েন। বেটা এখনই পীর সাহেব, আবার হইলো দুনিয়াদারির খবর নাই, কিন্তু ব্যাগের ভিতরে যায় স্বর্ণের পয়সা আছে, এটি থাক, সময় সুযোগে কাজে লাগাবে, কিন্তু এগুলো দিয়ে এত উন্নয়ন করার চিন্তা নাই, ব্যাগের ভিতরে হইরা রয়েছে। তো একদিন পুকুরে গেছে গোসল করতে, গোসল করার পরে যখন লুঙ্গি জামা পরিবর্তন করবে, তো নতুন জামা যে ব্যাগের ভিতরে এইভাবে খুলতেছে গোসল করার পরে, তো খোলার সাথে সাথে লুঙ্গি জামা ব্যাগের থেকে যে টান দিছে, ওই টান দেওয়ার সাথে স্বর্ণের পয়সাগুলো বের হয়ে গেছে। যে এলাকায় উনি ঢুকছে গোসল করতেছে, পয়সাগুলো যখন বের হয়ে গেছে, ওই এলাকার একটা টাউট বাটপাট 2 নাম্বার লোক, গাঞ্জা মাঞ্জা খায়, পকেট টকেট মারে, এমন একটা লোক এদিক দিয়া যাইতেছে, আর সে দেখে ফেলছে, কিরে হুজুরের সাথে তো দামি দামি স্বর্ণের পয়সা, এটা তো বাস্তব স্বর্ণ, এই দামি দামি জিনিস হুজুরের সাথে, ব্যাপারটা কি? এখন এই বাটপারে গিয়ে হুজুরের জিগাইল, হুজুর এগুলি কি স্বর্ণের? হুজুরে কহ, হ্যাঁ এগুলি স্বর্ণের পয়সা। এখন তো দিনের বেলা তো আর এগুলো নিয়ে নিতে পারে না বাটপারে। পরে বাটপারে বাড়ি দিয়ে গেছে, আর চিন্তা করতেছে, এই 200 টাকার লেগা মাওনা চৌরাস্তায় গিয়ে পকেট মারি, মানুষের দুইরা কত কিল কোনি দেয়, হেনে যায় পকেট মারমু কি করতে? হুজুরের সাথে থাইকা টাইকা যদি স্বর্ণের পয়সাগুলো নিয়ে যেতে পারি, তাইলে একটু ওইগুলো 2-3 যুগ বসে বসে খাইতে পারবো। এখন চিন্তা করতেছে, এই হুজুরের থেকে, মানে দরবেশ থেকে পয়সাগুলো কেমনে নেওয়া যায়। তো বাড়িতে যায় বুদ্ধি করলো, বুদ্ধি করে হ্যাঁ চিন্তা করতেছে যে হুজুরের সাথে যদি মিশতে হয়, গেসতে হয়, থাকতে হয়, তো আমিও একটা ছোটখাটো হুজুর হইতে হয়। তো হ্যাঁ যায় বাটপারে যায় টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, লাগাই আয়নার দেহে হ্যারও একটা ছোটখাটো হুজুর দেখা যায়। এখন ছোটখাটো হুজুর সাজ্জা হুজুরের কাছে আইছে, ওই দরবেশের কাছে আইছে, হুজুর, পিসাব হুজুর, দুনিয়াতে অনেক খারাপ কাজ করছি, আর জীবনে খারাপ করব না, আমার চোখে বর্তমানে আপনি হলেন একজন ভালো মানুষ, আপনার চাইতে আমি ভালো মানুষ পৃথিবীতে আর কাউরে দেখি না। আচ্ছা কি কইবা কও? আমি তো বাড়ির থেকে একবারে আয়া পড়ছি, নিয়ত করছি 1+12 বছর আপনার সাথে আমি থাকবো, 1+12 বছর আপনার সাথে থাইকা আমি আপনার খেদমত করবো, আপনার সাথে থাকবো, আপনি আমার 12 বছর পরে খেলাফত দিবেন, আপনার খেলাফত নিয়ে আমিও একজন ছোটখাটো পিসাব হয়ে বাড়ি যাবো। তো হুজুরে কয়, তো সমস্যা নাই, থাকো, ভালো থাকো। তো হুজুরের সাথে থাকতেছে, হ্যাঁ কি খেলাফত নিয়ে পিসাব হওয়া উদ্দেশ্য, নাকি হুজুরের পয়সা চুরি করা উদ্দেশ্য? তার তো খেয়াল কি আর হয়েছে, কখন হুজুর থেকে পয়সাগুলো নিবো আর দৌড় দিয়া উড়াল দিয়া চলে যাবো, হের উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন হুজুরের সাথে দিনের বেলা থাকে, হুজুরের মেসওয়াক, আতর, খানা দানা, অজুর পানি, এইটা সেটা সব সুন্দর মতো খেদমত করে, আগায় টাগায় দেয়, সবকিছু করে। এখন চিন্তা করে দিনের বেলা ধর নেওয়া যায় না, হুজুরের সাথেই পয়সাটি থাকে, টার্গেট করে রাতের বেলা এই পয়সাগুলো নিয়ে আমি উদাও হব। তো হুজুরে এশারের নামাজ পড়ে, কিছু নফল টফল পরে ঘুমায়, আবার তাহাজ্জুদের নিয়ত করে, তো হুজুরের সাথে হ্যাঁ ঘুমায়। হুজুরে তো নাক ডাকা ঘুম দেয়, আর বাটপারে তো ঘুমের বান্দরে রয়েছে, এটার ঘুম নাই, খালি কখন পয়সা নিব এই চিন্তায় আছে। আর হুজুরও ঘুম দিছে, বাটপারও ঘুম দিছে, বাটপার তো ঘুমের বান্দরে রয়েছে। তো হুজুরের যে থইলাটা আছে না, এই থইলাটা আবার হুজুরের বালিশের নিচে দিয়া, আর থইলাটার উপরে বালিশ দিয়া হুজুরের পরে ঘুমায়।
তো বাটপারে দেখলো যে হুজুরের বালিশের নিচে থইলাটা, আরে থইলার ভিতরে তো পয়সা নেই। হুজুরে যখন নাক ডেকে ঘুম দিছে গভীর রাত্রে, বাটপারে আস্তে আস্তে করে হুজুরের থইলার নিচে বালিশের নিচে হাতানি শুরু করছে। হাতায়া দেখে আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি সব আছে, মাগার স্বর্ণের পয়সাটি নাই। চিন্তা করি ব্যাপার কি, দিনের বেলা দেখলাম, রাতের বেলা গেল কই? কয়েকবার হাতায়া পায় না, হাই হাই দিনে দেখলাম, রাইতেগুলো গেল কই? তো আবার সকালবেলা যখন হুজুরে উঠছে ফজরের নামাজের পরে, হুজুরের থইলার ভিতরে হ্যাঁ তাকায় তাকায় দেখে উমা রাতের বেলা পাই নাই, আবার সকালবেলা দিয়ে হুজুরের থইলার ভিতরে সে আগের মতো পয়সাটি সুন্দর মতন আছে। আর রাত্রে গেল গা কই, আর সকালে আবার আইলো কেমনে? হাই হাই রে কেমনে হইল? রাত্রে বিশ্রয় হয় নাই, সকালে আবার দেখতেছি পয়সা হুজুরের থইলার ভিতরে। এই বাটপাড়ার তো মাথা নষ্ট হয়ে গেছে গা, যাক আজগা গেছে কোন রকম, কাল কেটে মিস নাই। আবার দিন গেল, টার্গেট করে রাখলো পয়সাটি কো। রাত যখন হয়েছে, হুজুর তো থইলার ভিতরে মাথার বালিশের নিচে থইলা দিয়া ঘুমাইছে। মধ্যরাত্রে আবার আস্তে আস্তে করে এইভাবে হাতাইতেছে, হাতাইয়া দেখে আজগাও দেখে হুজুরের থইলার মধ্যে সব কিছু আছে, মাগার পয়সাটি নাই। বাটপারে এমন করতে করতে 3-4 দিন করছে, কিন্তু রাতের বেলা থইলার ভিতরে পয়সা পায় না। দিনের বেলা দেখে হের খালি টেনশন, রাতের বেলা এগুলি যায় কই? তো 2-4 দিন থাইকা হ্যাঁ কয় হুজুর বাড়িতে তো বৌজি ফোলা আছে, এদেরও তো খাবার দাবার দিতে হইব, তা আপনি আমার ছুরি দেন, আমি একটু বাড়ির যাই। তো হুজুরে রাতের মধ্যে ভালো মতন ধরে রাখে, বেটা আইসিলি 12 বছরের নিয়ত করে, অন্দি 12 দিনও থাকস না, ব্যাপারটা কি সত্যি করে ক, আইসোস কে এত তাড়াতাড়ি জাজগা কে? মনের কথা ক, মুখের কথা কইস না, মনের কথা ক। কেন আইসোস? 12 বছর থাকবে নিয়ত করে, অহন বেটা তুই 12 দিনও নাই, সত্যি কথা ক। বাটপারে কে হুজুর জানি আপনারা হুজুর মানুষ, সত্য কথা কইলে মারতেন না, সত্য কথাটা কইয়াই লাই, আমি 12 বছর থাকার লাগে আইসি না, আমি আইছিলাম আপনার পয়সা চুরি করার লাগিয়া। তোকে চুরি করছো না নিছো নি? কই হুজুর দুঃখের কথা কি কইতাম, আমি আপনার পয়সাগুলো নেওয়ার জন্য 4-5 দিন আপনার বালিশের নিচে হাতাইছি, পাই নাই। রাতের বেলা আপনার বালিশের নিচে হাতাইছি, খালি দিনের বেলা দেখি, রাতের বেলা হাতাইয়া পাই নাই। বুঝতে পারছি আপনি হক্কানি বিশ্বাস, পয়সা আপনার থেকে নিতে পারুম না। তো পীর সাহেব কয়, বেটা পয়সা নেওয়ার জন্য খালি আমার বালিশের নিচে হাতাইছস? কয় হ, আপনার বালিশের নিচে তো আপনার থইলাটা ছিল, সেটার নিচে খালি হাতাইছি, বালিশের নিচে। পীর সাহেব কয়, তোর বালিশের নিচে একদিন হাত দিছিলি নি? কয় আপনার থইলা, আপনার পয়সা আপনার বালিশের নিচে থাকে, আমার বালিশের নিচে হাত দিমু কেরে? কয় বেটা পয়সাগুলো দিন হইলে আমার বালিশের নিচে, দিন হইলে আমার থইলার ভিতরে থাকতো, আর রাত্র হইলে এই পয়সাগুলো আমি তোর বালিশের নিচে ডুহাইয়া রাখতাম। কি কোন এটা? আমার বালিশের নিচে ঢুকাই রাখছেন? বলে হ্যাঁ, দিন হইলে পয়সা নিয়ে আমার কাছে থাকতো, আর রাত হইলে পয়সাটা আমি তোর বালিশের নিচে ঢুকাইয়া রাখতাম। এখন বাটপার হায় আল্লাহ করলামটা কি? খালি হুজুরের বালিশের নিচে হাতাইলাম, আমার বালিশের নিচে একদিনও হাত দিলাম না, করলাম কি? হায় হায় করলাম কি? আরে মানুষ, মৃত্যুর পরে আমার আপনার অবস্থা হবে বাটপারের মতন। 70-80 বছরের জিন্দেগি পায়া তখন আমি করব হাই হাই করলাম কি, হাই হাই করলাম কি। বিজাতিদের দেশে গিয়ে শান্তি চাইছি, টাকার মধ্যে শান্তি চাইছি, ক্ষমতার মধ্যে মনে করছি শান্তি আছে। হাই হাই, কোরআনের ভিতরে যে আল্লাহ এত শান্তি রেখেছে, আমার বয়সে আমি খুলেও দেখলাম না। হাই হাই করলাম কি, হাই হাই করলাম কি। তখন হাই হাই করলে আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থায় বাটপারের মতো হয়ে গেছে। আরে হাতের নাগালে আল্লাহর কোরআন। রাসূল বলেন, তুমি ব্যবসায় যাবে কোরআন তেলাওয়াত করে যাও, তুমি চাকরিতে যাবে কোরআন তেলাওয়াত করে যাও, মাঠে যাবে, খেতে খামারে যাবে, কোরআন তেলাওয়াত করে সকালবেলা বের হও, আল্লাহ তোমার সমস্ত কাজের ভিতরে বরকত দান করবে। আমরা বিল্ডিং উদ্বোধন করে কোরআন দেয়া, মিলাদ পড়াইয়া, অফিস উদ্বোধন করি মিলাদ ফরাইয়া, কেন হুজুর বরকতের লাগিয়া। এই বেটা বছরে একবার মিলাদ ফরাও, কোরআন ফরাও বরকতের লাগিয়া। এই বরকতের কোরআন যদি তোমার ঘরে প্রতিদিন ফরো, তাহলে কত বরকত আসার কথা। কথা বলেন ঠিক কিনা? তো আমার
ঘুরি, প্রতিদিন কোরআন পড়তে আমি দেই না। প্রত্যেক দিন আমার আপনার ঘর থেকে গানের বাজনা বাজে, গানের আওয়াজ বাজে, নৃত্যের আওয়াজ বাজে, সঙ্গীতের আওয়াজ বাজে, কোরআনের আওয়াজ বাজে না। কথা বলেন ঠিক? যে মুসলমানের ঘর থেকে গান বাদ্যের আওয়াজ বেশি বেশি বের হবে, ওই মুসলমানের ঘরের ভিতরে আল্লাহ অশান্তি দিয়া রাখবে। সেই জন্য আজকে মুসলমান নামে যতগুলো মানুষ আছে, কোরআন যারা ছেড়ে দিয়েছে, প্রত্যেকের ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক কিনা? একদিন এই বিক্রমপুর গেছিলাম কয়েকদিন আগে মাহফিল করতে। চেয়ারম্যান আইসা কই, হুজুর আমার কাছে কাজী সাহেব এসে অভিযোগ করছে। কই কি অভিযোগ? আমি কইলাম, কই হারা কাজী বলতেছে, হুজুর কাজী বলছে চেয়ারম্যান সাহেব, বিয়ে আমরা যত ভরাই এর চেয়ে বেশি তালাক না মামরা বেশি। এই সমাজে যত বিয়া হয় এর চেয়ে বেশি ছাড়াছাড়ি হয়। অশান্তি, অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, জামাই বউ অশান্তি। অথচ আল্লাহ জামাই বউর ভিতরে আল্লাহ রহমত নাজিল করেছে, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ রহমত দিছে। আর আমাদের কাছে অশান্তি কারণটা কি? কথা বলে আছে না নাই? কারণ কি? এই অশান্তি হলো কেন? শুধু শুধু আমার ভিতরে পেরেশানি আসতেছে, শুধু শুধু আমার মাথা ঘুরে যাচ্ছে, শুধু শুধু আমার স্ট্রোক হয়ে যাচ্ছে। কারণটা কি? আল্লাহর একটা আযাব আমাকে গ্রাস করতেছে। কেন? আমার আমল ভালো না, আমার তবিয়ত ভালো না, আমি আমলে নাই, আমি কোনো না কোনো হারামের সাথে সংযুক্ত, কোনো জিনার ভিতরে লিপ্ত, কোনো অশালীনের ভিতরে আমি যুক্ত। আমার গান শুনতে ভালো লাগতেছে, জিনার দিকে যাচ্ছে আমার ভালো লাগতেছে, মেয়েলি নেশার মধ্যে থাকার জন্য আমার খুব ভালো লাগতেছে। এক একটা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছি, এঙ্গেজ আছি, আর আল্লাহর অশান্তিও আমার দিকে এক এক ভাবে আমার ঘাড়ে চাপা আছে। কথা বলেন ঠিক কিনা? এই অশান্তি যদি দূর করতে হয় আমল করতে হবে। কি করতে হবে জোরে বলেন? আমল। রাসূল বলেন তিনটা জিনিস, তিনটা আমল যার জীবনে হয়ে যাবে, আল্লাহ তার দুনিয়া আখিরাত কামিয়াব করে দিবে, দামি বানায় দিবে, শান্তি বানায় দিবে। কয়টা জোরে বলেন? তিনটা। নবীজি বলেন 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া। মনে রাখবেন, 2 রাকাত নামাজ, 2 চোখের পানি, 2 হাতের দোয়া। যার জীবনে এই তিনটা আমল পুঁজি করে নিবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তার সমস্ত জিনিস পুরা করে দিবে। মনে থাকবে তো? কয়টা জিনিস? কয়টা? 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি। এটি কখন পড়ে জানেন? গভীর রাতে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। কোন নামাজের কথা? আপনার চাকরি লাগবে, আপনি তাহাজ্জুদ পড়েন। আপনার টাকা লাগবে, আপনি গভীর রাতে তাহাজ্জুদ পড়েন। আপনার ক্ষমতা লাগবে, গভীর রাতে তাহাজ্জুদ পড়েন। আপনার মেয়ে বিয়ে দিতে পারছেন না, গভীর রাতে তাহাজ্জুদ পড়েন। আপনার টাকা পয়সা নাই, গভীর রাতে তাহাজ্জুদ পড়েন। আল্লাহর কাছে কান্না করেন, গুনাহ ছাড়েন। আল্লাহ আপনার পরিপূর্ণ ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আপনাকে করে দেবে। বলেন এই আমলগুলো আমার আসেনি? আছে? নাই। মুসলমানের নাই তো। অথচ এগুলো ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ। এগুলি তো নাই। সারা রাত আমরা গান বাদ্য শুনে শুনে কাটাইতেছি, হেডফোন লাগায় লাগায় গানের তালে তালে ঘুমাইতেছি। যার কানে হেডফোন লাগায়া পা নাচায়, হাত নাচায়, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয় আর মেনে যদি থাকো, তাহলে তোমার বিন্দু পরিমাণ ঈমান নাই। এই অবস্থায় মৃত্যুবরণ করলে তুমি বেঈমান হয়ে কবরে যাবে। বলেন আমাদের ঘরে ঘরে এমন এই কাজ চলতেছে কিনা? টিভি চলতেছে, নাচ গান চলতেছে, স্বামী আর স্ত্রী দুজনে ঘুমায় রয়েছে, আর অশালীন অশুভ নাচ গান সব চলতেছে, পোলামায়া ঘুমায় রয়েছে, আমিও ঘুমায় রয়েছি। আরে জাহেল, এই অবস্থায় মৃত্যু হলে তো তুই জাহান্নামী হবে। এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়, তোর নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ যাবে। এর জন্য সব সময় আমরা আমলের ভিতরে থাকতে চাই। আমি অফিস করি, আমি ছোট্ট একটা বেতন পাই, ছোট্ট একটা চাকরি করি, অল্প কিছু লাভ হয়। আমি যদি এগুলিতে বরকত চাই, গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। যে যত বেশি গুনাহ থেকে হেফাজত থাকবে, তার অল্প রুজিকের ভিতরে আল্লাহ তত বেশি বরকত দান করবে। কিন্তু নাদান জাহেল, তার পুরাটা সম্পদ, পুরাটা দুনিয়াও যদি তাকে দিয়ে দেয়, তার ভিতরে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? নাদান হব না, জাহেল হব না, গাফেল হব না,
আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে হুজুর 5 ওয়াক্তই পড়ি না আবার তাহাজ্জুদ। কথা বলেন ঠিক না? বলে হুজুর 5 ওয়াক্তই তো পড়ি না আবার তাহাজ্জুদ। আরে বেটা, গুনাহ করে অপরাধ করে মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না। অপরাধী, আল্লাহর জালিম। এই যে আমাদের এই যে জিহ্বা আছে না, সবার সাথে আছে না জিহ্বা? দাঁত আছে নি? জিহ্বার 3 দিক দিয়ে হলো দাঁত, মাত্র ভিতরের দিক দিয়ে দাঁত নাই, মানে 3 দিক দিয়ে দাঁত। আর জিহ্বা হলো দাঁতের ভিতরে। প্রত্যেক দিন আমরা কথা বলতেছি আর জিহ্বাটা দুর্বল। জিহ্বাটা কি? দুর্বল, নরম, আর দাঁতগুলো শক্ত। মনে হয় জিহ্বারে কামড়ায় সাবায় সব খায়া ফেলবে। 3 দিক দিয়ে জিহ্বা আছে, দাঁত আছে, আর একদিক দিয়ে আর একটু ভিতরে হলো জিহ্বা। ওই জিহ্বা ভিতরে থেকে আল্লাহ 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 করে। জিহ্বা দুর্বল, দাঁত হলো শক্ত। আচ্ছা বলেন, মরার আগে দাঁত পড়ে না জিহ্বা পড়ে? কথা কয় না দি? শক্তি বেশি কার, জিহ্বার না দাঁতের? দাঁতে কামড়ায় কোমড়ায় সব খায় ফেলে, জিহ্বা অত শক্তি নাই। কিন্তু মৃত্যুর আগে জিহ্বারই লাস্টিং, দাঁতের লাস্টিং নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় দুনিয়াতে নম্র ভদ্র হইয়া চল, জালেম হইয়া চলিস না, এত শক্তি বাহাদুরি দেখাইস না, নরম হইয়া চলবি, আমল করবি, আমারে ভয় করবি। দেখোস না জিহ্বা আল্লাহ 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 করে ভিতরে থাইকা, আর 3 দিক দিয়া দাঁত যেমন সাবায়া কামড়ায় খায়া ফেলবে, দাঁতের লাস্টিক নাই, দাঁত দুর্বল হয়ে যায়, এটা পুকে খায়া ফেলে, এটা সইরা যায়। মৃত্যুর আগে দাঁতগুলো পড়ে যায়, জিহ্বা পড়ে না। তুমি জিহ্বার মতো থাকো, দাঁতের মতো হইও না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা দিয়া যে জিনিস হয় না, ক্ষমতা দিয়া যে জিনিস হয় না, সেই জিনিস আমল দিয়া হয়। কি দিয়া হয় জোরে বলেন? আমল দিয়া হয়। আমি গার্মেন্টসে চাকরি করে, ছোট্ট একটা চাকরি করে, অসুবিধা নাই তো। আমার এই ছোট্ট চাকরিতে আল্লাহ বাদশাহী শান্তি দান করবে যদি আমি আল্লাহকে চিনি, আমি রবকে যদি চিনি। আমার সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আরে বহুত উচ্চপদের ডিগ্রিধারী অনেক লোক আছে, চাকরি নাই, ধান্দাবাজি করে, 2 নম্বরই করে। আর ছোট্ট ডিগ্রিওয়ালা, সাধারণ ডিগ্রিওয়ালা, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কথা বলো ঠিক কিনা? তাহলে ডিগ্রি হলে কি আমি দুনিয়া সব কামাই করতে পারবো? আমার ভাগ্যে যা আছে আল্লাহ দুনিয়াতে আমাকে দিবেই দিবে। এই দুনিয়াতে পদ পদবী, লোভ লালসা, বাড়ি গাড়ি, ক্ষমতা, অট্টালিকা, বিল্ডিং সব কিছু হলো আমার ভাগ্যের বিনিময়। কিসের বিনিময় জোরে বলেন? জোরে বলেন, কিসের বিনিময়? আমার ভাগ্যে যদি থাকে আমারটা আসবেই, আর ভাগ্যে যদি না থাকে এটা চলে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। কিন্তু জান্নাত এমন না। জান্নাত আল্লাহ আমাকে ভাগ্যের গুণে দিবে না। মন থাকবে? এটা খুব দামি কথা। আল্লাহ আমাকে জান্নাত ভাগ্যের গুণে দিবে না, আল্লাহ আমাকে জান্নাত দেবে আমলের বিনিময়, ইমানের বিনিময়। মন থাকবেন এই কথাটা? আল্লাহ জান্নাত ইমানের আর আমলের বিনিময় রাখছে, জান্নাত ভাগ্যের বিনিময় না। দুনিয়ার সবকিছু ভাগ্যের বিনিময়, আর জান্নাত হলো আমলের বিনিময়। এটা আমল করেই কামাই করে নিতে হবে, আল্লাহকে সাজদা দিয়েই, আল্লাহকে রাজি খুশি করেই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাহমাতুল লিল আলামিন নবী আমার, যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আমার নবীকে আল্লাহ পাক কোনো গুনার কাজে নেয় নাই। নবী কোনোদিন গুনাহ করে নাই। সেই নবী ইন্তেকালের আগ পর্যন্ত বৃদ্ধ বয়সে নবীজি মসজিদে যায় যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে যারে না বানাইলে কিছুই বানাইতো না। রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী। এই নবী যখন নাকি শেষ বয়সে চলে গেছে, পয়গম্বর ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেছে, 2
সাহাবীর কাঁধে বর করে করে নবী পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে যায় সাজদা করেছি। যে নবীজি নিজে যায় জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, আমি নবীর উম্মত হয়ে তো আমার জন্য ইবাদত মাফ হইতে পারে না, আমিও যেতে হবে। কিন্তু কোন পীর যদি বলে নামাজ রোজা তোকে লাগবো না, তোরা আমারে মুরগা দিবি, তোরা আমারে গরু দিবি, তোরা আমারে চাইল দিবি, ডাইল দিবি, আমি রাক্ষসের লাহেন খামু, তখন নামাজ রোজা লাগবো না, তখন হাসরের ময়দানে আমি ফারাইয়া তরাইয়া সরাইয়া বেহেশত লইয়া যামু, নামাজ রোজা তোকে দরকার নাই। এমন পীর আছে না? না নাই। এমন পীর যদি থাকে আরে পীর কইবেন না, মনে করবেন এটাই শয়তান, এটারই সাইজ করে দিবেন। তুই শয়তান যে রাসূল এত বড় বিশাল আল্লাহর পরে যার সবচেয়ে বেশি মর্যাদা পৃথিবীর মুখে দুজাহানে, সেই নবী যদি শেষ বয়সে গিয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া নামাজ পড়া লাগে, তো আমি আর আপনি কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, তোমার কিছু আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা নিয়ে তোমার আদালতে দুইটা হাত বাড়ায়া দিছেন মালিক। আমরা গুনাহগার, গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করা যায় না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় দেখি না। ওরে মালিক, তুমি আমাদেরকে জাহান্নামে দিও না, জাহান্নামে দিও না। আমাদের নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় আমাদের নাম তুমি উঠায়া দিও। আয় আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন। আয় আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন। ও মালিক, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দিও। আয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাদেরকে জাহান্নামী বলিয়া ডাক দিও না। মালিক গো, তুমি আমাদেরকে অপরাধী বলিয়া ডাক দিও না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে অপরাধী বলিয়া ডাক দিও না। অপরাধীদের কাতারে আমাদেরকে দাঁড় করায়ও না, জাহান্নামীদের সাথে আমাদেরকে তুমি দাঁড় করায়ও না গো আল্লাহ। জান্নাতীদের কাতারে তুমি আমাদেরকে শামিল করে দিও। আয় আল্লাহ, কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, হেলায় খেলায় জীবন নষ্ট করে ফেলেছি, যৌবনের মূল্য বুঝি নাই, জীবনের মূল্য বুঝি নাই। গুনাহ করতে করতে আমাদের 70 বছর পার হয়ে গেছে। দুনিয়াতে অল্প সময় আমাদেরকে দিয়েছ, সময়কে আমরা কদর করতে পারি নাই রে খোদা। দুনিয়ার জীবন আমাদের হেলায় খেলায় শেষ হয়ে গেছে, শেষ প্রান্তে আমরা চলে আসছি রে মালিক। ও আল্লাহ, দুনিয়ার জীবন তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের আমাদের কি হবে? 3 বেলা খাবার যে খায় তার জীবনও শেষ হয়ে যায়, 1 বেলা খাবার যে খায় তার জীবনও শেষ হয়ে যাচ্ছে, জেলখানায় পড়ে যে আছে তার জীবনও শেষ হয়ে যাচ্ছে, যে আরামের চেয়ারে আছে তার জীবনও শেষ হয়ে যাচ্ছে। ও মালিক, দুনিয়ার হায়াত তো কোনো না কোনো ক্রমে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ হবে না। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ হবে না। দুনিয়াতে আমরা কিছু পাই বা না পাই তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ, আখিরাতের জিন্দেগিতে তুমি আমাদেরকে গরিব বানায়ো না। আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তুমি আমাদেরকে বেইজ্জতি করিও না। আখিরাতের জিন্দেগিতে আমরা তোমার কাছে জান্নাত পেতে চাই। আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা নাই, বাবা নাই, এমন সন্তান এখানে হাত উঠাইছে, তার নিজের হাত দিয়া তার মা বাবার কবরে রাখছে।
বাবা ছোটকালে আমাদের জন্য কত কষ্ট করেছে, মেহনত করেছি। ওই মা বাবা যদি এখন কবরে কষ্ট পায়, আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না রে খোদা, সহ্য করতে পারবো না। মা বাবার কবরের মধ্যে তুমি আযাব দিও না গো আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি আযাব দিও না। মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। মা বাবার কবরের ভেতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। মা বাবার কবরটার ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ, আমাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে তারা চলে গেছে। মা বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। ছোটকালে মা বাবা আমাদেরকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করায় দিছে। ছোটকালে মা বাবা আমাদেরকে সাবান দিয়া ঘষা মাজা করে গোসল করায় দিছে। ওই মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, ওই মা বাবারে আমরা কাফনের জামা পরায় বিদায় করে দিছি। ওই মা বাবাকে আমরা বড়ি পাতার গরম জলের পানি দিয়া গোসল করায়া দিছি। আল্লাহ, ওই মা বাবারে তুমি কবরের আযাব দিও না, আযাব থেকে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ, যে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন হয়েছে রহমতিয়া মাদ্রাসা, আয় আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে নাও। আল্লাহ দিনের খেদমত করতেছে, আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দান করে দাও। কোরআনের মারকাজ হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, পাত্র এলাকার ভিতরে যত মানুষ অন্ধকার কবরে ঘুমায় রয়েছে গো আল্লাহ, প্রত্যেকের কবরের মধ্যে তুমি আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন চলে যাব। আয় আল্লাহ, যেদিন আমরা মৃত্যুবরণ করব, আমাদের মরণ তুমি ইমানি মরণ দিও, আমাদেরকে বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। কোরআন তেলাওয়াত অবস্থায় যেন আমার মরণ হয়, নামাজের রুকু অবস্থায় যেন মরণ হয়, রমজান মাসে যেন আমাদের মরণ হয়। আয় আল্লাহ, ইমানি মরণ তুমি আমাদেরকে দান করিও। আজকের মাহফিলের যারা অতিথি ছিল আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমার কাছে অনেক ভাই দোয়া চেয়েছি, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। নবীর আমরা প্রাণ ভরে সালাম জানাবো, সেই তৌফিক দান করে দাও। আর যদি নবীর রওজায় না যাইতে পারি, ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্ন যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।